নমস্কার প্রিয় বন্ধুরা, আনন্দ পথের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কদিন ধরে একটানাই বৃষ্টি চলছে, বেশ ভালো বর্ষা হচ্ছে। এই রকম বর্ষার দিনে আসুন একটা সুন্দর গল্প শোনাই আপনাদের। এক গ্রামের এক সম্পন্ন চাষি, মোটামুটি খেয়ে পরে দিন চলে যায়, এই রকম একজন প্রবল গরমের দিনে দূরের মাঠে তার চাষ কেমন হচ্ছে তা দেখবার জন্য রওনা দিয়েছে। বড্ড গরম, তীব্র গরমের মধ্যেই যেতে যেতে সে একটা গাছতলায় একটু বসেছে। বয়স হয়েছে তো, একটু জিরিয়ে নেবার জন্য বসেছে। হঠাৎ সামনে একটি লোক এসে গেছে, বেশ দেখতে শুনতে সুন্দর, গায়ে সুগন্ধও রয়েছে, ভালো মানুষ, মানে দেখলে ভালোই লাগে। সে এসে বললে, দাদা গো, ভীষণ জল তেষ্টা পেয়েছে, একেবারে তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, তোমার কাছে জল আছে? একটু জল দিতে পারো? গ্রাম্য মানুষটির সঙ্গে জল ছিল, তাই তিনি জল বের করে দিলেন, আর ওই লোকটিও পরম তৃপ্তি ভরে জল পান করল। খুব খুশি হলো সে, বলে, আমার প্রাণ বাঁচালে ভাই, খুব উপকার হলো জলটুকু পেয়ে। যাই হোক, তোমার কি অবস্থা? বললে, কি আর অবস্থা, এই দিন চলে যাচ্ছে, কোন রকমে আছি। এখনই রোদ্দুরের মধ্যে চাষের মাঠে যাচ্ছি, দেখি গিয়ে মনীষগুলো ঠিক মতো কাজ করছে কিনা। বলে, হ্যাঁ দেখে নাও। আগন্তুক বলল, দেখে নাও, মনে রেখো আজ তোমার শেষ দিন। খুব অবাক হয়ে গেল গ্রাম্য চাষিটি। সে বললে, কি এসব কি বলছো? কে তুমি? কোথা থেকে এলে? বললে, আচ্ছা, সব জানতে পারবে, অত ব্যস্ত হয়েও না, আজ তোমার শেষ দিন, বেশিক্ষণ আয়ু নেই তোমার, তাই তোমাকে এই কথা বলছি। এখন গ্রাম্য চাষিটি রেগে গেল, এই কি কথাবার্তা। সে বললে, ব্যাপারটা কি? তুমি কে আগে বলো তো, এসব কি বলছো? কেন আজ আমার শেষ দিন হবে? আগন্তুক মৃদু হেসে বললেন, আমি যমরাজ। তোমার কিছু সুকীর্তি ছিল, সুকর্ম ছিল, তাই আমি তোমার কাছে এসেছি। মনে রেখো, বেশিক্ষণ আয়ু তোমার নেই। তখন এই গ্রাম্য মানুষটির মুখ একেবারে রক্তশূন্য হয়ে গেল, ভীষণ ভয় পেয়ে গেল। সে কি, আজকেই মরতে হবে? চাষিকে যমরাজ বললেন, হ্যাঁ, তোমার কিছু সুকীর্তি ছিল, তাই ভগবান তোমাকে একটি সুযোগ দিচ্ছেন। এই কাগজগুলো নাও। চাষি দেখলে খাতার মতো মলাট করা বেশ সুন্দর একটা সাদা কাগজের বান্ডিল আর কি। আর এই নাও পেন্সিল, পাতা উল্টে দেখো, আর তোমার যা শেষ ইচ্ছা, এই মুহূর্তে তুমি যা যা চাইবে সব সত্যি হবে, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। ভগবান তোমাকে এই আশীর্বাদ করেছেন। কিন্তু মনে রেখো, এসব লেখার জন্য তুমি মাত্র 5টা মিনিট সময় পাচ্ছ, তার মধ্যেই লিখে ফেলো। তখন সেই চাষি ভাবলে, বাহ, তাহলে তো একটা উপায় পাওয়াই গেল। আমি এত তাড়াতাড়ি মরবো কেন? আগে আমি সেই সব লিখি। আমার এখনো অনেক বছর আয়ু চাই, অনেক টাকা পয়সা, ভোগ সম্পদ সবকিছু চাই, মরে গেলেই হলো, ইয়া কি। তাড়াতাড়ি সে হাত বাড়িয়ে সেই খাতাখানা নিল, পেন্সিল নিল, আর পাতা উল্টাতেই প্রথম পাতায় দেখলো যে সেখানে লেখা রয়েছে, তোমার ছোট ভাই খুব শিগগিরই খুব ভালো একটি চাকরি পেয়ে বিদেশে চলে যাবে, প্রচুর টাকা রোজগার করবে এবং খুব ধনী হবে। দেখে তার খুব রাগ হলো, কি, আমি সারাটা জীবনে এরকম কষ্ট করে মরলাম, এত খাটুনি খাটলাম,
আর সে বিদেশে চলে যাবে, বিপুল টাকার চাকরি, প্রচুর টাকার সঞ্চয়, ধনী হবে। সঙ্গে সঙ্গে সে পেন্সিল দিয়ে লিখে ফেললো, কখনো সে চাকরি পাবে না, সারা জীবন সে গরিব হয়েই থাকবে। লিখে তার মনে একটু শান্তি হলো। তারপর সে পাতাটি উল্টালো। সেখানে লেখা রয়েছে, তোমার শ্যালক এবার নির্বাচনে দাঁড়িয়ে জিতবে এবং একজন মন্ত্রী হবে। আবার তার মাথায় আগুন জ্বলে গেল। এবারটা সেই বজ্জাত শালা আমাকে কোনোদিন কিছু পেতে দেয়নি, কেবল অনাদর, অবজ্ঞা, অবহেলা করেছে। সঙ্গে সঙ্গে সে লিখে ফেলল, ওসব হবে না, তার নির্বাচনে দাঁড়ানোই হবে না, জেতাও হবে না, মন্ত্রীও সে হতে পারবে না। শান্তি পেল লিখে। পাতা উল্টালো। সেখানে লেখা রয়েছে, তোমার শ্বশুরমশাই শিগগিরই দলিল করবেন, মেয়েদের কোনো সম্পত্তি না দিয়ে তার সব সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দেবেন। আবার তার মাথায় আগুন জ্বলে গেল। উফ, কি বদমাইশি, কি বাজে লোক এইসব। সে সঙ্গে সঙ্গে লিখে দিল, শ্বশুর মশাই দলিল করতে পারবে না, কারণ দুদিনের মধ্যে সে পাগল হয়ে যাবে। সে তো জানে সে যা লিখবে সেটাই সত্যি হবে, তাই সে লিখে যাচ্ছে। আবার পাতা উল্টে দেখলো, তোমার ডান পাশের বাড়ির মানুষটা যে ব্যবসা করে, তার ব্যবসায় খুব দ্রুত উন্নতি হবে এবং সে এলাকার মধ্যে সবচেয়ে ধনী হবে। আবার তার রাগ হলো। সে সঙ্গে সঙ্গে লিখে দিল, ওসব হবে না, লোকটার ব্যবসা দিন দিন খারাপ হবে, ও হতদরিদ্র হয়ে যাবে। পাতা উল্টালো। পাতা উল্টালে আবার দেখতে পেল লেখা রয়েছে, তোমার বাঁ পাশের যে পড়শি, তার ছেলেটি খুব উন্নতি করবে জীবনে, শহরে মস্ত বড় চাকরি করে বাড়ি গাড়ি সব করবে। সে আবার লিখে দিল, ও ছেলেটি জীবনে কিছুই করতে পারবে না, অত্যন্ত দরিদ্র ভাবে কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকবে। এরপরে পাতা উল্টাচ্ছে আর তার এই সব দেখে মাথায় আগুন জ্বলে যাচ্ছে। কোনো একটি ব্যাপারেও সে লেখাগুলো দেখে শান্তি পেল না, আর সবসময় তার রাগ হলো। আর সে পরের পর সকলের ক্ষতির কথা লিখে গেল। করতে করতে সব পাতা শেষ। শেষ পাতাটিতে লেখা আছে, তোমার শেষ ইচ্ছা তুমি লেখো। সে পেন্সিলটা তুলে নিল। এবার লিখে দিচ্ছি, দাঁড়াও। যমরাজা হাত থেকে খাতাটি নিয়ে নিলেন। 5 মিনিট হয়ে গেছে ভাই, তোমার সময় শেষ, আর কিছু হবে না। যা লিখবার তুমি এতক্ষণ লিখে ফেলেছ, তোমার নিজের কথা তুমি লিখবার আর সময় পাচ্ছ না। এ কি করলে তুমি? তুমি পাতা উল্টে দেখছো আর সকলকে হিংসা করছো, ঘৃণা করছো, সকলের ক্ষতি কামনা করলে। পর পর তুমি তাই লিখে গেছো, একটার পর একটা পাতায়। কারুর ভালো চাইলে না, কারুর মঙ্গল কামনা করলে না। তোমার মধ্যে এত হিংসা, সারা জীবন ধরে সকলকে হিংসা করেছ, আজ এই শেষ মুহূর্তে তুমি সেই হিংসারই প্রকাশ ঘটালে। সকলকে ঘৃণা করেছ, সকলকে কি করে শায়েস্তা করবে, সবার যেন ক্ষতি হয়, এসবই তোমার মধ্যে ছিল। তাই তো তুমি এসব লিখলে। আর তো কিছু করবার নেই। সময় এবং সুযোগ অত্যন্ত অমূল্য, তোমার সেটা খেয়াল রইল না। তোমার উচিত ছিল প্রথম পাতাতেই লেখা, যার যা হচ্ছে হোক, আমি যেন আরো 20টা বছর আয়ু পাই, আমার যেন অর্থ সম্পদ বিপুল পরিমাণ হয়, আমি যেন পরম ভোগ সুখে দিন কাটাই এবং ঈশ্বরের করুণা লাভ করি।
লেখনি সে কথা, তোমার মাথায় আসেনি। তুমি এত রেগে গেলে যে শুধু অন্যদের অমঙ্গল লিখে লিখেই পাতা ভরে ফেললে। নিজের কথা লিখবার সময়, আসল চাওয়াটি চাইবার সময় তুমি আর পেলে না। এই বলে যমরাজ অন্তর্হিত হলেন এবং সে লোকটিও সেই গাছতলাতেই প্রাণ ত্যাগ করল। বন্ধু, এটা গল্প, কিন্তু আমাদের শিখতে হবে এই গল্প থেকে। আমরাও তো সারাটা জীবন এক কাজ করে যাচ্ছি, মানুষকে হিংসা করা, ঘৃণা করা, স্বার্থপরতায় মন ভরে রাখা, লোভ এবং চালাকির দ্বারা শুধু নিজের ঝুলি কি করে ভরা যায় সেই চিন্তা করা, অপরের মঙ্গল কামনা করা, সকলে সুখী হোক এ ভাবনা আমাদের মধ্যে তো আসে না। মনে রাখতে হবে ওই কথাটি, সময় এবং সুযোগ বড় অমূল্য, বারবার আসে না, অপেক্ষাও করে না। তাই আমরাও কি ভুল করে যাচ্ছি? এই ব্যাপারটা ভাবুন। সময় থাকতে নিজের জীবন এতটাই পবিত্র করার চেষ্টা করুন, এতটাই লোভ শূন্য হবার চেষ্টা করুন, যেন আমাদের সকলের জীবন সুন্দর হয়ে ওঠে। বন্ধু, ভালো থাকুন সকলে, সকলের মঙ্গল কামনা করছি। সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।